আমি এর বাসায় ইলেকট্রিক কাজে গেছিলাম, যাওয়ার পরে ভাই আমার বাচ্চাটা একটু আছে, অসুস্থ হয়েছে, ওষুধ দিয়েছে। পরে কাজ হলে পরে আমি অন্য জায়গায় ওষুধ দিয়ে আনলে আল্লাহ দিলে চিকিৎসা। ঠিক আছে, মোহাম্মদ সিরাজুল ইসলাম। গাজীপুরের গাছা থানার পশ্চিম কলমেশ্বর এলাকায় কথিত হোমিওপ্যাথিক ডাক্তার আতাউর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষ ও রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। কথিত ডাক্তার আতাউর রহমান, যিনি ডাক্তার না হয়েও মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ও বিভাগীয় প্রধান, পরিচয় দেন স্থানীয় রোগীদের। নামের পাশে মেডিসিন বিভাগের প্রধান লিখেও প্রতারণা করছেন পশ্চিম কলমেশ্বর এলাকার সাধারণ মানুষের সাথে, এমন অভিযোগ একাধিক স্থানীয়দের। এলাকাবাসী আরো অভিযোগ করেন, হাসপাতালের চাকরির সুবাদে তিনি হাসপাতাল থেকে ওষুধ এনে নিজ এলাকায় সাধারণ মানুষের সাথে সুকৌশলে প্রতারণা করছেন। রোগীদের দিয়ে থাকেন ব্যবস্থাপত্রের সাথে হাসপাতাল থেকে নিয়ে আসা সেই সব ঔষধ। অভিযুক্ত ডাক্তার হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার মদনখালী গ্রামের মৃত আব্দুল হাসনাতের ছেলে কথিত ডাক্তার আতাউর রহমান। তিনি নিজে ডাক্তার না হয়েও নিজ বাড়ির ৩য় তলায় গড়ে তুলেছেন বিশাল চেম্বার ও হোমিও ওষুধের ফার্মেসি। তার দাবি, ফার্মেসিতে রয়েছে দেশি বিদেশি আন্তর্জাতিক মানের ওষুধ, যা দিয়ে তিনি সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে যাচ্ছেন হর হামেশাই। মাতৃত্বকালীন চিকিৎসা, ক্যান্সার রোগ কিংবা পলিপাইস ও পাইলস সহ যে কোনো জটিল রোগের চিকিৎসা করান তিনি। পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিনা অস্ত্রোপচারে কিভাবে জটিল ও কঠিন রোগের চিকিৎসা এত সহজে করা সম্ভব, এমন প্রশ্নের উত্তরে রোগীর পরিচয়ে সাংবাদিকদের চিকিৎসা নিতে গেলে তিনি জানান, হোমিওপ্যাথিক লাইনে সব ধরনের চিকিৎসা করা সম্ভব। তিনি নিজে ডাক্তার না হয়েও তার বাড়ির দেয়ালে ও ছাদে সাইনবোর্ডে ও ব্যানারে লিখে রেখেছেন ডাক্তার পরিচয়ে। তাতে লেখা ছিল ইনচার্জ ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এ বিষয়ে সাংবাদিক পরিচয়ে বক্তব্য জানতে চাইলে ডক্টর আতাউর রহমান বলেন, আমি ডাক্তার নই, আমি ডাক্তারের কম্পাউন্ডার। আমার স্ত্রী নারায়ণগঞ্জ থেকে পাশকৃত হোমিও ডাক্তার। একজন ডাক্তারের সহকারী অর্থাৎ কম্পাউন্ডার হয়ে রীতিমতো নাম পদবিযুক্ত সাইনবোর্ড টাঙ্গিয়ে তিনি প্রতিনিয়ত জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে যাচ্ছেন হর হামেশাই। প্রশাসনের নাকের ডগায় থেকে কি করে সাধারণ মানুষের সাথে এত বড় প্রতারণা করে যাচ্ছেন এই প্রতারক তথাকথিত ডাক্তার আতাউর রহমান, জনমনে প্রশ্ন এমনটি। তার কাছে এই ভুয়া চিকিৎসা নিয়ে রোগীরা ভালো হচ্ছে না বলেও অভিযোগের তীর তার বিরুদ্ধে। স্থানীয় অনেকেই জানান, তাদের রোগের জটিলতা আরো দিন দিন বেড়েই চলছে তার দেয়া ব্যবস্থাপত্রে অপচিকিৎসা গ্রহণ করে। সরকারি ডাক্তার পরিচয় দেয়ায় রোগীরা ভীত হয়ে নীরব সহেছেন তার এমন প্রতারণা। কালক্ষেপণ করা হলেও রোগী ও স্থানীয়দের টনক নড়ায় তার বিরুদ্ধে একে একে মুখ খুলছেন অনেকেই। ষাটোর্ধ্ব এলাকার স্থানীয় মুরব্বীরা বলেন, আর যে কোনো মানুষ তার দ্বারা প্রতারিত না হয় এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন তারা। তারা জানান, স্বাস্থ্য বিভাগ যেন দ্রুত অভিযান চালিয়ে এই ভুয়া ডাক্তারকে আইনের আওতায় নিয়ে আসেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন ওই এলাকার সাধারণ মানুষ। তার বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি ওষুধ মজুদ রয়েছে এমন তথ্যের গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও চিত্র সংরক্ষিত সাংবাদিকদের নিকট। অভিযোগ রয়েছে, এই সকল ওষুধের অধিকাংশই তিনি হাসপাতাল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে সরকারি হাসপাতাল থেকে নিয়ে আসেন। তার ঘরে থাকা বিপুল পরিমাণ ওষুধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমি হাসপাতাল থেকে আনিনি, আমি এগুলো কিনে এনেছি। তবে এগুলো কিনে আনা স্লিপ রসিদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ বিষয়ে সোমবার 8 জুলাই বিকেলে আরো জোরালো অনুসন্ধানে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় তার বাড়ির ওইসব সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। দেয়ালের নাম পরিচয়যুক্ত লেখাগুলো স্থানীয় শ্রমিকের মাধ্যমে রাতারাতি রং দিয়ে মুছে ফেলা হয়েছে। জি, আমারে ডাক দিয়ে আর্জেন্ট কাজ করাইছে ডাক্তার আতাউর। বলছে আর্জেন্ট কাজ করার কথা, আমি আর্জেন্ট কাজ করে দিয়েছি রাতে। কি কাজ করেছেন? রঙের কাজ। বলেন কি ছিল? রঙের লেখা ছিল, লেখাগুলো রং করে রেখে দিয়েছি। কি লেখা ছিল? ডাক্তারের সাইনবোর্ড ছিল। হ্যাঁ, উনি আমরা এই জায়গায় 10 থেকে 12 বছর যাবত আছি এই এলাকায়। আমি তখন থেকে শুনে আসছি উনি একজন ডাক্তার। উনি কোথায় জানি একটা ফার্মেসিতে উনি বসে, ছোটখাটো কোনো বিষয়ে হয়তো একটু একটু চিকিৎসার জন্য
দু একজন যায় ওনার কাছে, উনি ডাক্তার নামে পরিচিত। আমার ওয়াইফের ডেলিভারির সময় নিয়েছিলাম আর কি ওষুধ। হ্যাঁ, ওনার বাসায়। এটা আসলে কতটুকু, তখন তো একদিন খাওয়াইছিলাম, এটা আসলে কোনো ফলাফল বা ফিডব্যাক আমি কিছু হয় না আর কি। সম্বন্ধে আমরা জানি, আমাদের পাশে সে প্রায় দীর্ঘ বছর ধরে বাড়িঘর কইরে সে রয়েছে এবং ডাক্তার সাইনবোর্ড দেখতেছি স্বামী স্ত্রী দুজনই ডাক্তার। তো তাহলে এর ভিতরে সে মেডিসিন যদি থাকে সে একজন ডাক্তার, তাহলে এর ঘরে তো থাকতেই পারে। তো আমরা তো এর বেশি আর আমরা বলতে পারবো না। এটার ব্যাপারে তো এটা তো বিরাট ভাবে দেখতেছি, তাহলে ডাক্তার একটা সাইনবোর্ড কিভাবে খুললো বা ই করলো, তো এটা তো আসলে সে তাহলে অন্যায় করছে ব্যাপারটা। বাড়ি করছে বহুত দিন ধরে। ওই বাড়ি করার পর আমরা জানি যে সে ওই মিরপুর ওই সরকারি যে ওই হোমিও মেডিকেল ওই জায়গায় চাকরি করে, আবার এনে ওই চিকিৎসা করে। ওই রোগী আয় আবার একটা সাইনবোর্ডও ছিল মানে হ্যার নামে ওই দেওয়ালের মধ্যে, ওই বাড়ির সামনে দেওয়ালটা, ওই দেওয়ালের মধ্যে সাইনবোর্ড ছিল। হ্যাঁ, আবার দুদিন ধরে দিয়ে ওটা ওই মোছা না নতুন রং করা, অনালা কি এর লাগে এটা মুছছে বা কি করছে এটা আমি আর। ওষুধ দিয়েছিলাম আমার অনেকবারই, কাজ হয় নাই, না কোনো কাজ হয় নাই। আমার পা এখন ওই অবস্থায় আছে। তারপরে আমরা লেখা তো দেখছি ওদিনকে 2 দিন আগে এশা নামাজের সময় মসজিদ আসার সময় দেখি রং করতেছে দেয়ালে। পরে রং মিস্ত্রি জিজ্ঞেস করলাম এই নামটা কেন উঠাইতেছ, পরে বললো যে নতুন করে লিখবে আবার। এখন তো দেখতেছি ওর বাড়িতে তালা মারা, ও এলাকাতে নাই। আগে কি তালা মারা ছিল? না, আগে তো ওপেন ছিল গেট সবসময়। সে তো ডাক্তারের আমরা অনেক দিন যাবতই জানি সে ডাক্তার, পরিচয় দেয় ডাক্তার হিসাবে। এখন সে ডাক্তার কি ডাক্তার না সেটা তো আমরা বলতে। ওনার ব্যাপারে বলতে গেলে কি দীর্ঘদিন যাবত ওনাকে দেখি, মসজিদও দেখি আসা যায়। তো ওনার বাড়ির গেট টেটও সবসময় দেখতাম লোকজন আসা যাওয়া করে। এই বেশ কিছু যেমন বন্ধ দেখতেছি, তো বন্ধ দেখার পর একটা মানে জাগছে, কৌতূহল জাগছে ঘটনাটা কি। তো এরকম পত্রিকায় দেখলাম, নিউজ আসছে, প্লাস আশেপাশ থেকে লোকজন জানাইতেছে যে ওনার একটা ডাক্তার নামে উনি একটা সাইনবোর্ড ইউজ করতেছে, মূলত উনি ডাক্তার না। তো তারপর ওনার বাড়ির একটা দেয়ালে তো দেখলাম যে একটা সাইনবোর্ড উনি লাগানো, সবসময় লেখা ছিল যে উনি ডাক্তার। তো ইদানিং এটা দেখা যাচ্ছে না, উনি এটা মুছে ফেলছে। রাতারাতি এটা মুছে ফেলা হয়েছে। এখন নতুন কোনো আমরা ওনার কোনো ব্যাপারে তথ্য জানতেছি না, ওনাকে দেখতেছিও না। তো এই ব্যাপারে আসলে আমরা এলাকাবাসী যারা আছে আসলে বুঝতে পারতেছি না ঘটনাটা কি। এখন দেখা যাচ্ছে অনেক মানুষজন যারা চিকিৎসা নিচ্ছে, সুন্দর জিনিস আমরা পাবো, তাতে আমরা সচেতন হবো, আমাদেরকে বিপদ থেকে আমরা মানে বাঁচবো। কারণ এইসব মানুষের কাছে হয়তো গেলে আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি যে যেটা সত্য, উনি যদি ডাক্তার না হয়ে থাকে তাহলে ওনার এই ধরনের ট্রিটমেন্ট করার কোনো অধিকার নেই। আর যদি এছাড়া অন্যান্য কোনো ব্যাপার থাকে এটা প্রশাসন দ্বারা বের করে এটার একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া। অর্ডার সম্পদ জানি না, কিন্তু এখানে বাড়ি আছে মিরপুরে, ঢাকা মিরপুর বাড়ি আছে, 2-3টা ফ্ল্যাট আছে। আমি যাই তো এত আমি জানি, পাড়া প্রতি বেশি হিসাবে আমি অত জানি, এর বাইরে আমি আর কিছু জানি না। আসলে পেশা কি করে উনি দেখি যায় মিরপুরে হোমিওপ্যাথিক কলেজে চাকরি করে, কোন পোস্টে আছে তাও জানি না, সঠিক আমি জানি না। চেম্বার আছে জানি না, কিন্তু ওষুধ দেয় মনে করেন যায় সবার ওষুধ দেয়। একই দিনের সন্ধ্যায় বাদ মাগরিব নামাজ শেষে সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় তাদের মধ্যে ইব্রাহিম, খোকন খান, মাসুদ খান, সুমন খান, মতিউর রহমান, কাজল, রতন সহ এলাকাবাসী জানান তিনি প্রায় 2 যুগ ধরে ওই এলাকায় বসবাস করেন। পরিচয় দেন মিরপুর হোমিও মেডিকেল কলেজের ডাক্তার। সাইনবোর্ড, ব্যানার ও দেয়ালে ডাক্তার লিখে প্রচার করে এলাকাবাসীকে ধোঁকা দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের সাথে নিয়ে কথিত ডাক্তার আতাউরের বাড়িতে প্রবেশের চেষ্টাকারে বাধা দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর বাড়ির ভাড়াটিয়ারা জানান ডাক্তার বাড়িতে নেই, গেট খোলা নিষেধ। বাড়িতে ডাক্তারের স্ত্রী রয়েছে, তিনি অসুস্থ, কথা বলতে পারেন না। এ বিষয়ে কথিত ডাক্তারের মুঠোফোনে একাধিকবার কল করলেও সাড়া মেলেনি। আর স্থানীয়রা জানান এ বিষয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর এসব সাইনবোর্ড ও দেয়ালে লিখনিগুলো অপসারণ করা হয়েছে রাতের আধারে। এ নিয়ে ওই এলাকায় স্থানীয় জনসাধারণের মনে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা পত্র পত্রিকায় খবর প্রকাশের পর গা ঢাকা দিয়েছে। তারা জানান এর আগে দিনের বেলায় গেটে কখনো তালা দেয়া হতো না। তাদের দাবি অনতিবিলম্বে তার চিকিৎসা সনদ খতিয়ে দেখে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণকে অপচিকিৎসা থেকে রক্ষা করবে। এ বিষয়ে
সিভিল সার্জন মাহমুদা আক্তার বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সরজমিনে তার এভাবে রাখা তো রাইট নেই, ঠিক আছে? ওষুধ সেখান থেকে কিভাবে ওষুধ সে বানাচ্ছে, কিভাবে সংরক্ষণ করতেছে, তার সেই রেজিস্ট্রেশন আছে কিনা, সে কার কাছ থেকে অনুমতি নিল। গাজীপুর বসে এই কাজ করলে গাজীপুর স্বাস্থ্য বিভাগ তো জানতে হবে তার কর্মকাণ্ড সম্পর্কে। সে আমাদেরকে না জানায়, তার মানে সে আসলে সে অবৈধ কাজ করতেছে। আর কম্পাউন্ডার হয়ে বিভাগীয় প্রধান লেখা, এটাও তো অনুচিত কাজ। সে লিখতেই পারে না, সে মন করে লিখে রাখছে। সে ভাবতেছে মানুষজন যারা আসে, তাদের পেশেন্ট, তার ক্লায়েন্ট, তারা হয়তো ওরকমই স্বল্প জ্ঞানের লোকজন আসে, তাদেরকে পুঁজি করে সে করতেছে। এটা করতে পারে না সে। গাইনি পেশেন্ট কেন, কোনো পেশেন্টই তার দেখা রাইট নেই। আপনাদের কাছে জানার পর তো এখন আমি আর চুপচাপ বসে থাকতে পারবো না, আমাকে একটা অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর এইভাবে সে মজুর চাকরি পারে না, তো দেখি টিম নিয়ে যাবো, মানে আইনগতভাবেই তাকে ধরার চেষ্টা করতে হবে, ধরতে হবে।